যে ডেকোরেটিং দ্য গ্রাফ, এখন আমাদের তো শুধু গ্রাফ আঁকলেই হয় না, সেটাকে ডেকোরেশন করা লাগে, আমাকে পয়েন্ট গুলোকে বুঝাই দিতে হয় কোথায় কি আছে। তো ম্যাটল্যাবের মধ্যে বিভিন্ন যে ডেকোরেটিং পার্ট গুলো আছে, এগুলি কিছু কিছু নাম আছে। যেমন এই গ্রাফটার মধ্যে উপরে যে 2D লাইন প্লট কথাটা লেখা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টাইটেল। এরপর আমাদের এখানে গ্রাফের মধ্যে 3টা গ্রাফ আছে অ্যাকচুয়ালি, একটা সবুজ রঙের টানা লাইন চলে গেছে, এরপরে হচ্ছে নীল রঙের এই 0 0 0 এরকম করে আরেকটা গ্রাফ গেছে, আরেকটা হচ্ছে এরকম ম্যাজেন্টা কালারের স্টারের মতো করে আরেকটা গ্রাফ যাচ্ছে। 3টা গ্রাফ গেছে এখানে। তো এই গ্রাফ গুলা কোনটা কি সেটা আবার এই জায়গার মধ্যে আবার বলা আছে। এখানে আবার যে এখানে একটা 0.4 থেকে 0.6 এর মাঝখানে দিয়ে একটা কনস্ট্যান্ট লাইন চলে গেছে। তো এটা আবার কোনটা কি সেটা যদি আমি গ্রাফের মধ্যে প্লট করি, তো সেটাকে বলা হবে লেজেন্ড। আমরা ম্যাপের মধ্যে দেখছি যে লেজেন্ড লেখা থাকে, যে কোনটা দ্বারা ঘর বোঝাচ্ছে, কোনটা দ্বারা নদী বোঝাচ্ছে, এইসব জিনিসগুলো কিন্তু আমরা ম্যাপের মধ্যে দেখছি। তো এটা হচ্ছে আমাদের লেজেন্ড আর কি। এরপর যদি এরকম কোন একটা লাইন আমাকে প্লট করতে হয়, এরকম হইতে পারে যে আমি কোন একটা রিসার্চের কাজ করতেছি, তো সেটা কার্ভের মধ্যে আমি ঠিক করে দিলাম যে এই লাইন ক্রস করলে কি হয়, মানে গ্রাফটা কেমন আর এই লাইনের আগের কেমন। তো এই লাইনগুলোকে আমরা কনস্ট্যান্ট লাইন বলি। আর ভিতরে অনেক খুবই হালকা ঝাপসা করে করে গ্রিডের মতো দিয়ে দেওয়া আছে, যে আমি বুঝতে পারতেছি আসলে যে গ্রাফ পেপারে আমি দেখলে বুঝতে পারি যে কোন জায়গায় আসলে কিরকম মান চোখে ধরার জন্য। তো এটাকে আমি গ্রিড হিসেবে অ্যানোটেট করতেছি। আর এছাড়া যে আমি গ্রাফের ভিতরে যদি আলাদাভাবে কিছু লেখি, তাহলে সেটাকে আমার টেক্সট বলি, আমরা সেটাকে টেক্সট বলি নর্মাল কথাই। আর এক্স এক্সিস এর মধ্যে দেখেন যে আমাদের ওয়াই এক্সিস যেমন সুন্দরভাবে একটার পর একটা গেছে, -1 থেকে 0.8 0.6 এবং করতে করতে 1 পর্যন্ত এখানে গেছে। কিন্তু এক্স এক্সিস এর মধ্যে আমরা যেটা করছি যে কিছু নির্দিষ্ট পয়েন্টকে আমি আলাদা করে ডিনোট করে দিচ্ছি। তো কোন নির্দিষ্ট পয়েন্ট গুলাকে যদি এরকম আলাদা করাকে এগুলো টিক, বাট আর যদি টিক বলে আর কি, আর ওই জায়গাগুলোকে যদি কোনো নামকরণ করা হয়, তাহলে আমি সেটাকে টিক লেভেল বলবো। লেভেল মানে তার একটা নাম, ওটার নাম কি। আর এখানে যে এক্স ভ্যালু আছে, সাইন থিটা আছে, এটা হচ্ছে আমার লেভেল। এক্স এক্স এর জন্য যদি কোনো নাম থাকে সেটা হবে এক্স লেভেল, আর ওয়াই এক্স এর জন্য যদি কোনো কিছু নাম থাকে সেটা হবে ওয়াই লেভেল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এগুলো দেখলাম যে আমরা বিভিন্ন রকমের স্টাইলিং করছি এর আগে, যে কোনোটা দেখতে একদম স্ট্রেট লাইন কিন্তু সবুজ রং, কোনোটা আবার একটু গোল গোল কালারের, আবার কোনটা কালারফুল কিন্তু স্টার স্টার হয়ে গেছে। তো এই ধরনের স্টাইলিং করার উপায় আছে ম্যাটল্যাবের মধ্যে। আমি ম্যাটল্যাবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিছি, সেজন্য কার্টিসও দিয়ে রাখছি নিচে। তো সেখানে দেখেন লাইন স্টাইল হচ্ছে কিভাবে, যদি আপনি শুধু একটা ড্যাশ, যেটা হচ্ছে ওই যে আমাদের কিবোর্ডে 0 এর পরে যে আছে ওইটা যদি দিয়ে করেন, তো সে একটা সলিড লাইন দেখাই দিবে। আর যদি 2টা দেন, তাহলে হচ্ছে সে ড্যাশ ড্যাশ লাইন করে চলে যাবে। আর আমাদের যেটা হচ্ছে যে কোলন অপারেশন যেটা আছে, কোলন যেটা আছে বাটন, ওই এল এল এর পাশে যেটা আছে, সেটাকে যদি আপনি দেন, তাহলে সেটা হচ্ছে যে ডট ডট লাইন হয়ে যাবে। আর যদি একটা যেটা হচ্ছে আমাদের ওই ড্যাশ লাইন আর যদি ডট একসাথে দেন, তাহলে সে হচ্ছে এরকম করে দেখাবে। আর যদি অন্যরকম স্টাইলিং করতে চান, যদি 0 তারপর প্লাস এই সাইন গুলো দেখাইতে চান, তো সেগুলো দেখানোর মধ্যে উপায় আছে। এখন এখানে একটা একটা করে দেখানোর আসলে প্রয়োজনীয়তা নাই, দেখেই বুঝতে পারবেন আপনি এই জিনিসগুলো। আর কালার স্টাইল, ম্যাটল্যাবের মধ্যে বিভিন্ন রকমের কালারিং করারও অপশন আছে। আপনি ইচ্ছা করলে ডিরেক্টলি রেড বলে দিতে পারেন কালারের নাম, বা আর দিলেও বুঝবে। বা আরেকটা আছে RGB ট্রিপলেট।
আমাদের যখন আমরা ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করব তখন রং নিয়ে আর একটু বিশদ আলোচনা করব। এখন একটু খালি বলে রাখি যে ম্যাটল্যাব এর বিভিন্ন কালার স্পেস আছে, তার মধ্যে একটা স্পেস হচ্ছে আরজিবি স্পেস। আরজিবির মাধ্যমে বোঝা হচ্ছে রেড, গ্রিন আর ব্লু। আমরা এটাকে প্রাইমারি কালারও বলে থাকি। তো এখানে আপনি যদি কোনো ওই ইসের মধ্যে ভেক্টরের মধ্যে তিনটা ইনপুট দেন এবং যদি প্রথমটাকে 1 দেন তাহলে সে মানে রেড বুঝবে। ঠিক সিমিলারলি এরপরে যদি সেকেন্ডটাকে বোঝান তাহলে সেটা গ্রিন বোঝায়, এরপরে ব্লু বোঝায়। আর সিমিলারলি হচ্ছে বাকিগুলা যেগুলো আছে ইয়েলো, যেমন আমরা জানি এটাও যে এই রেড আর গ্রিন দুটোর মিক্সচার হচ্ছে ইয়েলো কালার। তো এখানে কালার স্পেস এরকম। আবার সিমিলারলি যে ব্ল্যাক যেটা আছে কে দ্বারা যাকে শর্ট নেমে ডিনোট করা হয়, ব্ল্যাক বলতে আমরা বুঝি সেখানে কোনো মানে কালারের অস্তিত্ব নাই, এটাই বুঝাই। আর হোয়াইট বলতে আমরা যেটা বোঝাই যে আসো বেনি কলা যেটা বলি ভিবজিওর আর কি, মানে হচ্ছে তার মধ্যে সব কালারের উপস্থিতি আছে, এই জিনিসগুলো বোঝানো হয়। তো এখানে লাস্ট একটা কথা আমি বলে দিচ্ছি যে ড্যাশ ড্যাশ ও আর মানে হচ্ছে গিয়ে লাল রঙের আর দ্বারা বোঝাচ্ছি লাল, ও দ্বারা বোঝাচ্ছি সার্কেল মার্কার হবে, আর ড্যাশ ড্যাশ দ্বারা বুঝছি আমি ড্যাশ লাইন হবে। ঠিক আছে, এখানে একটু এটা যদি আমরা কোডিং এ যাই তাহলে একটু বেশি ভালো মতো আমরা বুঝতে পারবো, এটা ওখানে একটু বেশি ভালো হবে। আচ্ছা, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এই জায়গাটা আছে, এখানে একটু আলাদা করে বলে নেই, না একটু পরে আসি, আগে একটু এই কোডিং এ যাই, তাইলে কি হবে, নাহলে কথা বেশি বলতে গেলে বোরিং মতো লাগবে। ক্লিয়ার অল। যদি না দেখা যায় এটা বললে ভালো হয় আর কি, যদি কিছু না দেখা যায় আর কি। আমি এখন কোড করতেছি আমাদের লাইভ স্ক্রিপ্টের মধ্যেই। তো আমি একটা এক্স এক্সিস এর মধ্যে আমরা সাধারণত টাইম বা এরকম কিছু ইয়ে করি, তো টি একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম যেটা 0 থেকে শুরু হবে, আমি একটা সাইনোসয়েড রাখবো আর কি, আর যেটা শেষ হবে 2 পাইতে যায়। ম্যাটল্যাবের মধ্যে পিআই পাই বলতে বোঝায় 3.16 কে বোঝায়, তাহলে সেটা কি একটা একটা করে ইনক্রিমেন্ট হবে। সরি, একটা করে ইনক্রিমেন্ট আমি দিব না, একটু ছোট ছোট করে দিই তাহলে দেখতে সুন্দর হবে। 0.01 করে করে বাড়বে এবং 360 পর্যন্ত যাবে সে। আর ওয়াই আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে আমাদের সাইনের মানটা দিবে। ঠিক আছে, এরপরে আমরা জাস্ট প্লট করি আমাদের এক্স এক্সিস এর মধ্যে টি আছে আর ওয়াই এক্সিস এর মধ্যে জাস্ট ওয়াই আছে। সেটাকে যদি আমরা রান করি, আবার একটু রান করি, আচ্ছা ঠিক আছে। এখানে একটু একটা জিনিস একটু দেখেন, আমরা যে প্লট করছি এই প্লটের মধ্যে আমরা সাইন ওয়েভ একটা ভালো মতো দেখতেছি, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এই জায়গাতে এই যে অতিরিক্ত খালি জায়গাটা এটা আমাদের পছন্দ হচ্ছে না, আমরা চাচ্ছি না এতটুকু পরিমাণ জায়গা থাকুক। তো এই জন্য আমাদের যে একটা অপশন আমাদের আছে সেটা আমরা করতে পারি এক্সিস টাইপ যদি দিয়ে দিই, তারপরে যদি আমি রান করি তাহলে দেখেন আমাদের হচ্ছে একদম মানে যতটুকু প্রয়োজন অতটুকু এক্সিস সে ইউজ করতেছে, অতিরিক্ত কোনো কিছু ইউজ করতেছে না। এরপরে যেটা বলা হলো যে ওই যে গ্রিড গুলাকে, তাহলে আমরা যে গ্রিড গুলাকে আনতে পারি কিভাবে, গ্রিড যদি অন করি, এরপরে যদি আমি রান করি, এই যে এখন দেখেন এখানে খুব ভালোভাবে যে গ্রিড গুলো বোঝা যাচ্ছে এখানে। ঠিক আছে, আর এখানে যে আমাদের কার্ভটা গেছে, এখানে আমাদের গ্রিড গুলো এখানে বোঝা যাচ্ছে।
আচ্ছা, এরপরে একটা জিনিস যদি ভাবি যে আমরা ওয়াই এক্সিস এর মধ্যে আর এক্স এক্সিস এর মধ্যে আমরা এই নির্দিষ্ট কিছু জায়গা পর্যন্ত রাখবো, এরপরে আর দেখতে চাচ্ছি না, এই ধরনের যদি এক্সিস গুলোকে আপনি কন্ট্রোল করতে চান তাহলে সেটাও পসিবল। সেটা হচ্ছে এক্সিস দিয়ে আমরা যদি এখানে এভাবে দেই যে -0.6 দিলাম, তারপর এখানে 0.6 দিলাম, উম, এক দিলাম আর 5 দিই, আর -0.6 0.6 যদি এভাবে দেই, তাহলে এখানে দেখেন আমরা ওই যে যে কার্ভটা আমরা দেখতেছিলাম এটা একটু বেশি ঝামেলা লাগতেছে দেখতে। এক্সিস দিয়ে থেকে শুরু 5 পর্যন্ত, আর হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে। এখন এখানে আমি যেটা করলাম যে আমি দেখতে চাচ্ছি যে আমার যেই গ্রাফটা যেটা ছিল আগে যেটা ছিল সেটা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, আমি এক্স এক্সিস এর মধ্যে 1 থেকে 5 পর্যন্ত খালি দেখবো, আর ওয়াই এক্সিস